সিকিম থেকে পায়ের হাল তো বেহাল করে আসলাম। প্রায় 1 মাস হচ্ছে। এদিকে মিঠুদি লালটুদা সবারই একটু কম বেশি মন খারাপ, কারণ এই যে এসেছি আমি অথচ কোনো জায়গায় যেতে পারছি না। প্রয়োজন বিশেষ আমি কোনো জায়গায় বেরোলেও আমাকে পায়ের নিকাব পরেই বেরোতে হচ্ছে, তাই যতটা অ্যাভয়েড করতে পারছি বাইরে যাওয়া ততটাই মঙ্গল আমার জন্য। কিন্তু সুদূর ব্যাঙ্গালোর থেকে মাত্র 15 দিনের ছুটি নিয়ে এসেছে আমাদের সবার প্রিয় পিম্পিদি এসেছে। কোনো রেস্টুরেন্টে আমরা যাব না তা কি হয়? তাই প্রথম যেদিন আমরা মিট করি লালটুদার বাড়িতে, সেদিনে ঠিক হয় নেক্সট ফ্রাইডে আমরা মিট করি, বিকজ স্যাটারডে ওনার ফ্লাইট। এবার আসি হাজি সাহেবের ইন্টেরিয়ার ডিজাইন ও অ্যাম্বিয়েন্সের কথা। এক কথায় ফ্যাবিউলাস, অসাম। ভিতরে ঢোকার পর মনে হচ্ছে একটা রয়্যাল ফ্যামিলিতে ঢুকছে, সেই যেন একটা রয়্যাল রয়্যাল ভাব। চারিদিকে সাজানো এবং ছোট্ট ছোট্ট যে টাচ সেগুলোর তো তুলনাই হবে না। মাটির বা চীনামাটির হবে যে শোপিসগুলো আছে, বা যেভাবে নৌকো, কিছু মূর্তি, কিছু শোপিস সাজানো আছে। লালটুদা বলছিল এখান থেকে একটা নিয়ে বেচে দিলে অনেক টাকা হবে, তাতে বহুবার আমরা এখানে বিরিয়ানি খেতে আসতে পারবো। জোকসা পার্ট এগুলোতে চলতেই আছে, কারণ এতজন আমরা প্রায় 10-11 জন আছি, তাই এসব তো চলতেই আছে। আর এখন ডিসকাস হচ্ছে আমরা কে কী খাবো। মুগ মুসল্লাম থেকে শুরু করে টিক্কা কাবাব, বাটার নান, মাটন বিরিয়ানি, ফিরনি, স্যালাড, কত কিছু তো আছে, কারণ এতজন আছি, এক একজনের এক একটা পছন্দ। আর আজকে সবাই আমরা নিজেদের পছন্দসই খাবো, ইউজুয়ালি সেটাই হয়ে থাকে। তো এটা তো চলছে, আর মাঝে মাঝে আমার ফটো সেশন চলছে। ডিয়ার নিশু কিছু কিছু ছোট ছোট শর্টস নিয়েছে, বললাম যে আমাকে দিয়ে দিও। এবার আসছে আমাদের খাবার। তবে হ্যাঁ, এখানে পাঁপড় যেটা ছিল এবং হারিয়ালি চাটনি ও মিক্স আচার, সেটা ছিল একদমই কমপ্লিমেন্টারি। তারপর এলো তন্দুরি কাবাব, এত টেস্টি, এত জুসি, আর ওই যে স্মোকি ফ্লেভারটা, উফ, অসাধারণ। প্রত্যেকের ভালো লেগেছে, নট অনলি মি। এখানে সবাই যে যেভাবে খেয়েছে তার এক্সপ্রেশনটা জাস্ট এইরকমই ছিল, অসাধারণ হয়েছে। একে একে আসার পর ফাইনালি আসলো শো স্টপার আমাদের মাটন বিরিয়ানি যে কোয়ান্টিটি, আই এম শিওর কোনো দিন কেউ একা খেতে পারবে না। অবশ্য কেউ যদি হাংরি থাকে সেটা আলাদা ব্যাপার। এটা এত ঝুরঝুরো রাইস, সাথে ফ্লেভার, আরোমাটা, ও মাই গড, জাস্ট ওয়াও। আর তার মধ্যে এইরকম নরম তুলতুলে ধরতে ধরতেই মাংস ছেড়ে যাচ্ছে পিস, আর সাথে এত সুন্দর সুসেদ্ধ হওয়া আলু। সব কিছু নিয়ে যখন গালে দিলাম মনে হলো একদম স্বর্গে চলে গেছি। তবে হ্যাঁ, স্বর্গের থেকে ফিরে এসেছি হাজি সাহেবে, কারণ বিরিয়ানিটা আমার শেষ করতে হবে। আমি তো ফুড ব্লগার নই, না হলে পার্টিকুলার যে যে শব্দ ব্যবহার করা হতো এই রকম পিস নিয়ে সেগুলোই করতাম। যতবার এই লোভনীয় বিরিয়ানি খাচ্ছে ততবার যেন মুখে মেল্ট হয়ে যাচ্ছে। তারপরে আসলো ডেজার্ট, খুব প্রিয় আমাদের সবার, ফিরনি। মোটামুটি যারা হালকা মিষ্টি পছন্দ করে তাদের কাছে ফিরনিটা খুব ভালো। যারা আমার মতন খুব ভালো মিষ্টি পছন্দ করে তাদের কাছে তো এটা স্বর্গের থেকে অন্য জায়গায় চলে যাও। তবে আজকের খাওয়া দাওয়া সবার খুব ভালো লেগেছে। বাট হ্যাঁ, মাটন বিরিয়ানির যে প্লেটে ফুল রাইস ছিল সেটা কেউ শেষ করতে পারেনি, ওই জন্য এখানটা পার্সেল কন্টেনার আছে। আর এখানটা লালটুদা চেক করছে যে কুনাল কতটা হ্যাপি অনেকদিন পর আমরা সবাই মিলে মাটন বিরিয়ানি খেয়ে। যা কোয়ান্টিটি দেখলাম বিরিয়ানিরা, যা কোয়ালিটি মেনটেন করেছে, কোনো না কোনো সময় আবার চলে আসবো হাজিতে। আপাতত টাটা।